গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:45। গুড ইভিনিং বললাম, গুড মর্নিং নয়, কারণ এটা রাত্রির হতে যায়। এখন ব্লগ শুরু করছি, জানি না কখন শেষ করবো, রাত্রিরেই শেষ করবো আর কি, সকালে যদি দিতে পারি। সকালে ব্লগ করা হয়নি। এই যে আমার সোনাটা করছে। এখন আমার এই খাটটা পুরো এত অবসর হয়ে আছে, এগুলোকে গোছাবো। এগুলো তুলে এনেছি বাইরে, এগুলোকে সব মিলবো ঘরের মধ্যে। হ্যাঁ, তোমাকে নেবো, তোমাকেই নেবো। তার আগে আমি একটু কাজটা করে নিই। হ্যাঁ, একটু কাজটা করে নিই, তারপরে তোমাকে আমি কোলে নেবো, কেমন? তো চলো বন্ধুরা, এখন থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রেড কভারটা ভিজিয়ে দিয়েছিস? হ্যাঁ বাবু, কি করেছো? এটা তো মিলে দিতে হবে একটু। যদি একটু আলগা রেখেছি, তুমি তো সব ভাসিয়ে দিচ্ছ। এগুলো সব একটু মিলে দিয়ে, ওগুলো ভিজিয়ে জামা কাপড় অনেক রয়েছে, ওগুলো সব ঘরেই দিয়ে দিই, কারণ ঘরে পাখা চলছে, ঘরে শুকিয়ে যাবে। আর বারান্দায় তো হাওয়া বাতাস খুব একটা ঢোকেই না, তো শুকোয় না, ওখানেই পড়ে থাকবে। তার থেকে বরঞ্চ ঘরে পাখা চলছে, শুকিয়ে যাবে, এই ব্যাপার। আর এটাকে একটুখানি মিলে দিই। কোথায় মিলবো জানি না, মিলে দিতেই হবে। এটা শুকিয়ে গেছে। লা 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 লা, সিটি উঠছে না কেন? শপিং মল করে দিয়েছি, ঘরের মধ্যে শপিং মল। তুমি শপিং মল দেখো আর খেলা করো। শপিং মল, আমাদের ঘরটা হচ্ছে শপিং মল। চারিদিকে জামা কাপড় সব রকম পাওয়া যায়, লুঙ্গি থেকে শুরু করে নাইটি, গেঞ্জি, টি শার্ট সব পাওয়া যায়, বাচ্চাদের জামা কাপড় সব পাওয়া যায়। তুমি আমার দেখছো, আবার আমার দিকে কি বলবো? এই যে শপিং মল, সেটাই বলছি যে এখানে সব কিছু বাচ্চা থেকে বুড়ো সবই পাওয়া যায়। আয় চলে আচ্ছা, এই তো এত সব মল করে দিয়েছি না, তোমার সব কত সুন্দর মল করে দিয়েছি। কি হয়েছে বাবু? সোনা বাবা, তাই কি হয়েছে? কি সোনা মামা, কি হয়েছে? এই যে আমি এখানটায় রান্না চাপিয়ে দিচ্ছি। আগে বাবুকে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম, কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওকে শুইয়ে দিয়ে আমি এই রান্নার জায়গায় চলে এসে এখন একটু রান্না করছি। আর এখন কি রান্না করছি বলো তো? আলু কষছি, মানে বুঝতে কি পেরেছো যে আমি ডিম করছি। তো আলু ডিম দিয়ে একটু তরকারি করব, আর একটা ভাজা করব। তো
ভাজাটা কেটে রেখে দিচ্ছিলাম, ভাবছিলাম যে কালকে করব, তারপর যদি সময় পেয়ে যাই তো আজকেই করে নেব। কষানো হয়ে গেছে, আলুটা আমার কষা হয়ে গেছে, আর ডিমটা সেদ্ধ করে ভাজা আছে, তো ওইটাই ঘরে রেখেছিলাম, তো ওইটাকে নিয়ে এসে ওই একেবারে আলু কষার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে একেবারে জল দিয়ে দেবো। তো আলু সব সেদ্ধ করা আছে, তাড়াতাড়ি হয়েও যাবে। আর এখন ঘড়িতে 9টা বেজে গেছে, তো এই জগাজাট করতে 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়। তো প্রত্যেক দিনই এরকম মানে দেরি হয়ে যায় রান্নাবান্না করতে করতে। আর দিনের বেলা যেহেতু এখন আমার সময় হয় না, একটু ভাত ডাল করতেই সময় চলে যায়, কারণ বাবুকে সামলে উঠে পারা যায় না আর কি। ওকে স্নান করানো, ওর পিছনেই তো অনেক কাজ থাকে, ওকে তেল মালিশ করা, খাওয়ানো, ওর খাবার করা, তারপরে রান্নাবান্না করা, ওকে স্নান করানো, তো অনেক কাজ থাকে। আমার নিজেরও কাজ থাকে, স্নান করা, কাচাকুচি করা আর কি। তো এই যে অনেক কাজ থাকে, তো দিনের বেলা আবার রাত্রির বেলাও একটু রান্নাটা করে রাখলে আমার অনেকটাই সুবিধা হয়, কারণ দিনের বেলা তো রান্না করা যায় না, একটু রান্না করে আমাকে ফ্রিজেই রেখে দিতে হয়, তো ফ্রিজ এই জন্য একটু সুবিধা আর কি। এইদিকে আমার ডিমের তরকারি হয়ে গেছে, তো এটাকে চলো নামিয়ে নিই। আর এদিকে আমার ছেলেও উঠে গেছে, মানে ও ঘুমোবে, একটু করে ঘুমোবে, আর একটু করে কী বলবো উঠে যাবে, আবার যেতে হবে। ও একেবারে একটু ভালোভাবে ঘুমোয় না, তো ওর কাছে শুয়ে থাকলে ও ঘুমোবে, কিন্তু ও উঠে গেলেই ও ঘুমোতে চায় না, মানে ও ঠিক বুঝে যায় আর কি যে উঠে গেছে, কেউ নেই ওর কাছে। বিশেষ করে আমি উঠে গেলেই ও ঠিক বুঝে যায়, মানে এত ওর ঘুমটা সতর্ক, মানে কি বলবো। তো চলো, এখানে আমার ডিমের তরকারি হয়ে গেছে, এটাকে আমার বরকে দিয়ে দিই, ওরকে বলি এটা তুলে রাখতে। আর আমি এবার ভাজাটাও বসিয়ে দিই। চলো, ওই একটু আলু আর একটু ওই কাঁকরোল ভেজে নেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে, তেল দিয়ে দিয়েছি। চলো না, একেবারে নুন হলুদ দিয়ে আমি চাপিয়ে দিই, অত আর সময় নেই পরে দেওয়ার, একেবারেই নুন টুন দিয়ে চাপিয়ে দিই বাবা, দিয়ে চাপা দিয়ে ভাজা ভাজা করে সেদ্ধ করে ভাজতে হবে। আর ওইদিকে আমার বাবুটাও উঠে গেছে, তো আমার বরটাও বলছে আবার একটু বেরোবে, ওই একটুখানি আশেপাশে যাবে আর কি। তো চলো এটা করে নিই, চলো করেই যাচ্ছি, চলবেই বা কোথায়। তো এটা আমি নেড়ে ছেড়ে নিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে দিই। চলো এবার একটু বাবুর কাছে যাই। উঠে গেছো? আচ্ছা, একটু ভাজাটা হয়ে গেলে হতো। ঠিক আছে, নিচ্ছে এটা ভিজে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাজাটার অল্প একটু বাকি ছিল, তা হয়ে গেলে হয়ে যায়, ছেলেটা উঠে গেলে। একটু নাড়াচাড়া করি, ভাজাই হয়নি, সেদ্ধ হয়ে গেছে, ভাজাটা হয়নি। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমরা খেতে বসেছি, আর আমি কোথায় খেতে বসেছি দেখো, কিছু করার নেই, এই যে টুলের উপরে খাবারটা নিয়েছি, কারণ নিচে বসে খেতে পারবো না, বাবুকে নিয়ে একটু নিচে বসতে পারবো না, কোলে নিয়ে খাওয়া যায় না, আর এর কাছে না বসলে এ কাঁদতেই থাকবে, তো কাঁদতেই থাকবে, তো ওই জন্য আমাকে এখানে সঙ্গে রেখে এর সঙ্গে বকতে আমাকে খেতে হবে, ঠিক আছে। আর এইদিকে আমার বর, এই যে বর এখানে খাচ্ছে, এখানে খাবো। এই যে ভাজা নিয়েছি, এইগুলো সব সেই কালকের তরকারি রয়েছে, তো এই দিয়ে খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে শোবো, কিন্তু তার আগে অনেক কাজ আছে। আমার সোনা পটি করেছে, এগুলো পরিষ্কার করবো, করে আমার সোনা এখন ঘুমোতে 1-2 বাজবে, তো এই ব্যাপার আমাদেরও জেগে থাকতে হবে, মানে ওর বাবা ঘুমিয়ে পড়লো, আমি জেগে থাকি, সারা রাতে ঘুম হয় না, তো এইভাবেই চলে। ন্যাংরা একটা আমি এখানে এনেছি, এই যে এইটা নিয়ে এলো, ওটা একটুখানি ভিজিয়ে দাও, আর এইটা খুলি দেখি। চলো পরিষ্কার করে নিয়েই শুয়ে পড়বো, এবারে বিছানাটা ঠিক করবো, বাবুকে খাওয়াবো। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা, আর গুড নাইট। এখন রাত্রি 11:30 বাজতে যায়, রাত 11:30। বাবারে